জেনে রাখা জরুরি। একটি বিষয় খেয়াল রাখতে হবে যে জুমলা সর্বনিম্ন কয়টি লফজ বা শব্দ দ্বারা গঠিত হয়। আরবি ভাষায় জুমলা গঠনের জন্য সর্বনিম্ন শব্দ হলো দুইটি। দুইয়ের কম শব্দ দ্বারা জুমলা গঠিত হয় না। এখন এই দুটি শব্দ লফজান, অর্থাৎ দুটি প্রকাশ্য হতে পারে, অর্থাৎ দুটি শব্দই চোখে দেখা যেতে পারে। যেমন জাইদুন আলিমুন, এখানে জাইদুন মুবতাদা, আলিমুন খবর, জাইদুন মুসনাদ ইলাই, আলিমুন মুসনাদ। এখানে দুইটি শব্দ দ্বারাই জুমলা গঠিত হয়েছে এবং দুটাই প্রকাশ্যে দেখা যাচ্ছে, অর্থাৎ এখানে দুটি শব্দই লফজান, প্রকাশ্যে দেখা যাচ্ছে। অথবা একটি লফজান আর একটি তাকদিরান, একটি শব্দ দেখা যাবে আর একটা দেখা যাবে না, প্রকাশ থাকবে না, অপ্রকাশ্যভাবে থাকবে, গোপন থাকবে। যেমন ইজরিব, তুমি প্রহার করো। এখানে ইজরিব শব্দটা আমরা দেখতে পাচ্ছি, এর মধ্যে আংতা জমির লুকায়িত আছে, আংতা জমির মুস্তাদির, আংতা জমির গোপন আছে। তাহলে এখানেও দুই শব্দই, তবে একটি লফজান প্রকাশ্যে আছে যেটা দেখা যাচ্ছে, আর একটি তাকদিরান অপ্রকাশ্যে আছে যেটা দেখা যাচ্ছে না। তাহলে আমরা কি বুঝলাম? জুমলা হইতে হলে সর্বনিম্ন দুইটি শব্দ লাগবে। সর্বনিম্ন কয়টি শব্দ লাগবে? দুইটি শব্দ লাগবে। উভয়টা যদি দেখা যায় আলহামদুলিল্লাহ, যেমন প্রথম উদাহরণের মধ্যে জাইদুন আলিমুন, উভয়টি লফজান, উভয়টি প্রকাশ্যে আছে, দেখা যাচ্ছে। অথবা একটি প্রকাশ্য হবে আর একটি অপ্রকাশ্য হবে, একটি লফজান হবে আর একটি তাকদিরান হবে। যেমন ইজরিব, এখানে ইজরিব শব্দটা লফজান, প্রকাশ্যে আছে, দেখা যাচ্ছে, কিন্তু তার মধ্যে আংতা জমি লুকায়িত আছে, এটা তাকদিরান, অপ্রকাশ্যে, দেখা যাচ্ছে না। কিন্তু শব্দ দুইটাই, কারণ দুইয়ের কমে হবে না, চাই দুইটি দেখা যায় অথবা একটি দেখা যাক আর একটি গোপন থাকুক, তাও চলবে। কিন্তু সর্বনিম্ন দুইটি শব্দ দ্বারাই জুমলা গঠিত হয়। এর কমে শুধু এক শব্দ যার মধ্যে আর কোনো শব্দ লুকায়িত নাই, এমন কোন শব্দ দ্বারা জুমলা গঠিত হয় না। আর দুইয়ের অধিকের কোনো সীমারেখা নাই, দুইয়ের অধিকের কোনো সীমারেখা নাই। একটি জুমলার মধ্যে সর্বমোট কয়টি শব্দ দ্বারা জুমলা গঠিত হবে এটার কোনো সীমারেখা নেই। যখন যে কয়েকটা প্রয়োজন তখন সেই কয়েকটা শব্দ দ্বারাই জুমলা গঠিত হতে পারে। তবে সর্বনিম্ন শব্দ দুইটি হতে হবে, চাই দুইটি দেখা যায় অথবা একটি দেখা যায় আর একটি গোপন থাকুক।